আসসালামু আলাইকুম। আমরা গ্রোক এআই দিয়ে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা কিন্তু ভিডিও বানাতে পাচ্ছি না। তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা গ্রোক এআই কীভাবে আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা একটা সুন্দর ভিডিও বানাতে পারি, লং ভিডিও বানাতে পারি। তো আমরা এটা কিভাবে বানাতে পারি, তো আপনারা সবাই আমাকে এই কমেন্টটা করতেছিলেন এবং আমি যেন আপনাদেরকে দেখাই এই পদ্ধতিটা কিভাবে আমরা এই ভিডিওটা বানালে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকবে। আমি ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখার জন্য আমি আগে কিছু কাজ করে নিছি। যে আপনাদেরকে চ্যাটজিপিটিতে আসতে হবে, দেন এখান থেকে চ্যাটজিপিটি থেকে প্রম্পটগুলো লিখে নিতে হবে, দেন বাকি কাজটা করবো আমরা গ্রোক এআই এবং আমাদের গুগল উইক্স এবং গুগল ফ্লো থেকে আমরা বাকি কাজটা করে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে সেম এরকমভাবে ক্যারেক্টার মিল রেখে আমরা এরকমভাবে ইমেজ বানাবো, দেন এখান থেকে ভিডিও বানাবো ভয়েস ওভার সহ। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যাতে করে আপনারা এই ফুল প্রসেসটা দেখতে পারেন এবং এখান থেকে সুন্দরভাবে আপনারা লং ভিডিও জেনারেশন করে নিতে পারেন। ওকে, তো এখানে কিন্তু আমার এই ইমেজগুলো তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে কাজটা করব, আপনাদের যে ক্যারেক্টারটা ভালো লাগে আপনারা গুগল করে বা যে কারো কার্টুন দেখে সেখান থেকে একটা ক্যারেক্টারের একটা ছবি আপনারা স্ক্রিনশট করবেন, করে আপনারা এখান থেকে জাস্ট লিখে দিবেন যে আমি জাস্ট এখানে লিখে দিছি যে এইটা ব্যবহার করে, এই কার্টুনটা ব্যবহার করে আমি ইউএসএ অডিয়েন্সের জন্য একটা গল্প বানাবো এবং ক্যারেক্টার যেন মেন ক্যারেক্টার এটা ধরতে বলছি, মানে এটা থাকবে মেন ক্যারেক্টার। এটা মেন ক্যারেক্টার ধরে তুমি আমাকে আরও কিছু ক্যারেক্টার মিল করে আমাকে কিছু ক্যারেক্টার বানিয়ে দাও এবং আমাকে কিছু প্রম্পট লিখে দাও যেখানে আমার এই ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের মিল থাকবে এবং কনসিস্টেন্সি মিল রেখে, যাতে এই ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারগুলো মিল রেখে আমি যাতে একটা লং গল্প বানাতে পারি এবং এডুকেশনাল গল্প বানাতে পারি। আমি যখন তাকে এরকম একটা ডিটেলসে প্রম্পট দিলাম তখন আমাকে সে এরকমভাবে একটা প্রম্পট লিখে দিছে। তো আমি বললাম যে না, এরকম না, তুমি আমাকে ইমেজের জন্য আলাদা করে 10টা প্রম্পট লিখে দিবে এবং ভিডিওর জন্য আলাদা করে 10টা প্রম্পট লিখে দিবে। তো চ্যাটজিপিটি কিন্তু আমাকে এখানে ইমেজের জন্য আলাদা করে 10টা প্রম্পট লিখে দিছে এবং ভিডিওর জন্য আমাকে আলাদা করে 10টা প্রম্পট লিখে দিছে। দেন আমি বললাম যে না, এরকম হলে আমার মানে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল থাকতেছে না। দেন আমি বললাম যে তুমি এই ভিডিওর জন্য আমাকে আবার ভয়েস ওভারটাও লিখে দাও। দেন সে আমাকে এখানে ভয়েস ওভারটাও লিখে দিল। দেন এইভাবে কিন্তু আপনারা সেম প্রসেসের কাজগুলো করবেন। আমি বললাম যে না, তুমি যে আমাকে 10টা প্রম্পট দিছো সেটা আমার ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল রাখতেছে না, তো তুমি আমাকে মেন ক্যারেক্টার যেটা আছে ওইটাকে ধরে তুমি আমাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আবার 10টা প্রম্পট লিখে দাও। দেন সে কিন্তু আমাকে এখানে আবার ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমাকে যে মেন ক্যারেক্টার হচ্ছে এটা, দেন সেকেন্ড ক্যারেক্টার লুমা, থার্ড ক্যারেক্টার স্পেক, দেন ফোর্থ ক্যারেক্টার হচ্ছে মিয়াও, তারপর হচ্ছে 5 ক্যারেক্টার ট্যাটো। দেন আমাকে কিন্তু পরবর্তীতে সে এখানে এইভাবে ক্যারেক্টারগুলোর নাম ধরে পরবর্তীতে এখানে 10টা ক্যারেক্টার লিখে দিছে। তো আমি এই 10টা ক্যারেক্টার থেকে আমি কিন্তু এখন ইমেজ বানাবো আগে। যেমন আমি এখানে অলরেডি কয়টা বানিয়ে ফেলছি, 1টা 2টা 3টা 4টা, যেমন গুগল উইক্স থেকে আমি বানাইছি। তো আপনারা গুগল উইক্স থেকে বানাতে পারবেন। যেমন এটা হচ্ছে আমার প্রথম যে ভিডিওর জন্য ক্যারেক্টার, এটা সেকেন্ড হচ্ছে এটা, প্রথম হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা, মেন ক্যারেক্টার কিন্তু এটাই রাখছে এবং 4 হচ্ছে এটা, 5 হচ্ছে এটা। তো চলুন আমরা বাকিগুলো বানিয়ে ফেলি। যেমন এখান থেকে আমি 4টা বানাইছি। এখন 5 নম্বর ক্যারেক্টারের জন্য আমরা এখান থেকে 5 নম্বর যে প্রম্পটটা রয়েছে আমরা সেটা কপি করব। সেম স্টাইলে আপনারা আগে ভিডিওর জন্য ইমেজ বানিয়ে নেবেন সব থেকে বেটার এবং সব থেকে ভালো আউটপুট পাওয়ার জন্য। তো আমরা এখান থেকে এই ক্যারেক্টারটা, তো আপনারা এই 4 নম্বর ইমেজটাকে ধরবেন, ধরে এখান থেকে এটাকে কী করে এটাকে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ইন্টার দিয়ে দেবেন। তাহলে আপনার 4 নম্বরের সাথে মিল রেখে 5 নম্বর ক্যারেক্টারটা তৈরি হবে। দেন আমরা এখান থেকে 6 নম্বরের জন্য যে ক্যারেক্টার হবে সেটাকে আমরা এখান থেকে কপি করে নেই। দেন আমরা এখান থেকে এটার সাথে আমাদের মেন ফোকাস থাকবে এই ক্যারেক্টারটা, এটা হচ্ছে আমার মেন ক্যারেক্টার। দেন একসাথে মিল রেখে, যেমন আমার এই যে ক্যারেক্টারটা দেখুন, আমার কিন্তু এই ক্যারেক্টার আমরা মিল রাখছে, এখানে এদের মতো 2টা ক্যারেক্টার রেখে দিছে। তো আমি এখান থেকে এই ক্যারেক্টারটা রেখে আমি একটাকে ডিলিট করে দিলাম, যেমন এটার পরে এটা আসবে। দেন আমি এটাকে ধরে এখান থেকে আবার আমার যে 6 নম্বর প্রম্পটটা আছে সেটাকে পেস্ট করে দিলাম। দেন এখানে আমাকে আবার 2টা ইমেজ জেনারেশন করে দিবে। দেন আমি আবার কি করব, এখান থেকে আবার 7 নম্বরের যে প্রম্পটটা রয়েছে আমি সেটাকে কপি করব। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা করবেন কাজগুলো, তাহলে আশা করি আপনাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকবে। দেন আপনারা বাকি কাজগুলো করে নিতে পারবেন। যেমন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টার কিন্তু আছেই। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, করে আপনারা বাকি কাজগুলো করবেন। ওকে, দেন আমি এখানে দিয়ে দিলাম 7 নম্বরটা। দেন আমরা এখানে 8 নম্বরটা নিব। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম যাতে ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি ইমেজ জেনারেশনটা। তো আমি প্রথম যেভাবে আপনাকে 2টা বা 3টা ইমেজ জেনারেশন করে দেখাইছি সেম প্রসেসে বাকি কাজগুলো করে নেবেন। তো আপনারা কি করবেন, সেম স্টাইলে আপনারা
আপনাদের যতটা ইমেজ লাগবে ইমেজের জন্য আপনারা সুন্দরভাবে সেই প্রম্পটগুলো জেনারেট করবেন। তো বন্ধুরা আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের সেম এই ক্যারেক্টারটা আছে। তো এইভাবে কিন্তু আপনারা ইমেজের কাজটা শেষ করবেন। ওকে, দেন আমরা এখান থেকে ইমেজের জন্য আমরা এইগুলো ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি। যেমন এখান থেকে আমি এটাকে 1 লিখে দিলাম, 1 লিখে ডাউনলোড করলাম, দেন এটাকে আমি 2 লিখবো। এইভাবে আমি প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে ইমেজগুলো সেভ করে নিব। তো আপনারাও কিন্তু সেম কাজটা করবেন। দেন এইভাবে আপনাদের যতগুলো ইমেজ প্রয়োজন, যতগুলো ক্যারেক্টার প্রয়োজন আপনারা প্রম্পট লিখে নেবেন এখানে। তারপরে এখান থেকে ফ্রিতে ইমেজগুলো জেনারেশন করবেন, করার পরে আপনারা ভিডিও জেনারেশন করবেন গ্রোক থেকে। আমি দেখাচ্ছি আপনাদের সব কিছুই। তো আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু আপনারা ফ্রিতে একদম প্রফেশনাল মানের কার্টুন ভিডিও বলেন বা রিয়েলিস্টিক ভিডিওগুলো বলেন সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। তো ফ্রিতে করার জন্য এটাই হচ্ছে বেস্ট অপশন। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, যদি এর থেকে আরও ভালো অপশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা নিয়ে কাজ করবেন। বাট আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে বেটার অপশন, তাই আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে আপনাদের হয়তো 2 মিনিটের বা 1.5 মিনিটের একটা ভিডিও জেনারেশন করে দেখাবো, বাট আপনারা যখন করবেন এটাকে আপনারা 4 মিনিট 5 মিনিটে কনভার্ট করে ফেলবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। যেমন আমি এখানে করে দিচ্ছি, এটা আমি আপনাদের দেখানোর জন্য এই প্রসেসটা ফলো করে বাকি কাজগুলো আপনারা করতে পারবেন। এখানে কিন্তু আমার 10টা ইমেজ হয়ে গেছে। দেন আপনারা গ্রোকে চলে আসবেন। এটা কিন্তু সবাই জানেন এখান থেকে ভিডিও জানানো যায় কীভাবে। তো এখান থেকে আবার গ্রোকে আসার পরে আমরা এই যে অ্যাটাচে ক্লিক করব, অ্যাটাচে ক্লিক করে আপলোডে ক্লিক করব। এখান থেকে যে আমাদের 1 নম্বর যে ক্যারেক্টার রয়েছে আমরা এটাকে আপলোড করে দিব। দেন আমাদের এই যে গুগলের, দেন আমরা এখানে চ্যাট জিপিটিতে আমরা প্রথম যে ভিডিওর জন্য প্রম্পটগুলো লিখে নিয়েছিলাম, দেন আমাকে 10টা কিন্তু ভিডিওর প্রম্পটও লিখে দিয়েছিল, এই যে ভিডিওর প্রম্পট 10টা। তো এখানে এই জন্য আমরা এই 10টা থেকে আমরা প্রথম যে প্রম্পটটা রয়েছে আমরা সেটাকে কপি করে নিব। এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে আসবো, আসার পরে এটাকে পেস্ট করে দিব, দিয়ে আমরা এখানে রান করে দেবো। তাহলে আমার কিন্তু ভিডিও বানানো শুরু হয়ে যাবে। আমরা এখন সেকেন্ড যে ভিডিওর জন্য প্রম্পটটা আছে আমরা সেটাকে এখানে একটু কপি করে নিব। তো আমার দেখুন, আমি যদি এটাকে এই ভিডিওটা যদি 10 হয় 8 সেকেন্ড 70 মানে 1-1.5 মিনিটে আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়ে গেছে, এটা আমি এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করে দিব, ক্লিক করে আমাদের সেকেন্ড যে ভিডিওর প্রম্পটটা রয়েছে আমরা সেটাকে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা আমাদের ভিডিওর প্রম্পটটা আমরা এখানে দিয়ে দেবো। সেকেন্ড যে ভিডিওর জন্য কিন্তু আমরা প্রম্পটটা কপি করে রাখছিলাম, আমরা এখানে দিয়ে দিলাম এটা। দেন আমি এবার 3 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে কপি করে দিলাম। ওকে, কপি করলাম, কপি করে আমরা গ্রোকে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের এই যে ক্যারেক্টার হচ্ছে, আমরা এই ভিডিওটা হয়ে গেলে আমাদের 3 নম্বর যে ভিডিওর ক্যারেক্টারের জন্য প্রম্পটটা রয়েছে সেটা আমরা দিব। আপনারা যদি 4 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও বানাতে চান, এই যে আমাদের কিন্তু এটাও চলে আসছে। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের 3 নম্বর যে প্রম্পটটা রয়েছে আমরা সেটা এখানে দিয়ে দেব। আমাদের 3 নম্বর ভিডিওর জন্য 3 নম্বর ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে রান করে দেব। ওকে, 3 নম্বরটা রান হচ্ছে। এখন আমরা এখান থেকে 4 নম্বর ভিডিওর জন্য যে ক্যারেক্টার রয়েছে, ভিডিওর প্রম্পটটা রয়েছে আমরা সেটা কপি করে নিব। ওকে, এখান থেকে এটাকে কপি, Ctrl+C, দেন আমরা এখানে গ্রোকে চলে আসবো। দেন আমরা এটাতে চলে আসবো। আসার পরে আমরা আমাদের যে 4 নম্বর ভিডিওটা রয়েছে, 4 নম্বরের যে আমাদের ইমেজটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে পেস্ট করে দিয়ে রান করে দিলাম। দেন আমাদের 4 নম্বরটাও হয়ে যাবে। দেন আমরা এটা 5 নম্বর, এটা আমরা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। দেন আমাদের এটা কিন্তু হয়ে গেল, আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে 5 নম্বরটা হয়ে গেছে, আমাদের 6 নম্বরটা আমরা এবার নিব। তো বন্ধুরা আমি এখানে আরেকটু ফাস্ট করে দিলাম যাতে করে একটু তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতে পারি। তো আমাদের এটা অলমোস্ট শেষ হয়ে গেল ভিডিও বানানো। তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওগুলো জেনারেশন হয়ে গেছে। এবার আমাদের পালা হচ্ছে ভিডিওগুলোকে আমরা অ্যাডজাস্ট করব ক্যাপকাটে। দেন এখান থেকে আমরা এই ভিডিওগুলোকে সুন্দর করে ভয়েস ওভার করব এবং এক্সপোর্ট করব। এখন আমরা চলে আসবো ক্যাপকাটে। আপনাদের পিসিতে থাকা বা মোবাইল ফোনের যে ক্যাপকাটটা আছে আপনারা সেটা ওপেন করবেন। ক্যাপকাটে এসে আমাদের যে আমরা ভিডিওগুলো বানালাম একটু আগে সেগুলো সবগুলো আমরা নিয়ে নিব এখান থেকে। এই তো সবগুলো নিয়ে নিচ্ছি। আমাদের প্রথম যে ক্যারেক্টার ছিল, সেকেন্ড, ওইগুলো আমরা এখানে নিয়ে নিলাম। আমার কিন্তু এটা 42 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা যত বড় ভিডিও বানাতে চান সেই পর্যন্ত আপনারা এখানে ভিডিও বানাবেন, কোনো সমস্যা হবে না। দেখুন কত সুন্দর একটা আউটপুট আসছে। এবার আমি এই ভিডিওর জন্য একটা সুন্দর ভয়েস ওভার অ্যাড করে দিব। ওকে, তো আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে আসবো। আসার পরে বলবো যে আমাদের এই ভিডিওর জন্য একটা ভয়েস ওভার লিখে দাও। তো বন্ধুরা আমার কিন্তু এই প্রম্পটটা এখানে দিচ্ছে, এর জন্য আমি বলবো যে এখানে আমাকে ভয়েস ওভার লিখে দাও 1 মিনিটের জন্য।
তো এখানে আমি লিখে দিলাম যে ভয়েস ওভার দাও 1 মিনিটের জন্য। পরে এখানে কিন্তু আমাকে এই ভিডিওর উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু 1 মিনিটের জন্য একটা ভয়েস ওভার লিখে দিবে। দেন আমি সেই ভয়েস ওভারটা আমার ভিডিওতে অ্যাড করব, অ্যাড করে সুন্দরভাবে আমরা এখান থেকে আমাদের ভিডিওর আউটপুটটা আমরা করে ফেলবো। আপনি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি এটাকে কপি করব। আপনারা সবাই জানেন যে গুগল এআই স্টুডিও দিতে আমাদের ভয়েস ওভারগুলো আমরা তৈরি করতে পারি। আমরা গুগল এআই স্টুডিওতে আসবো, আসার পরে এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে অডিওতে আনবো, আনার পরে এটাতে দিব। দেওয়ার পরে আমাদের এখান থেকে সিঙ্গেল ভয়েস, দেন এখান থেকে আমরা আমাদের যে ভয়েস টোনটা ভালো লাগে আমরা এখান থেকে এটা দিব। আমি এটা সবসময় ইউজ করি, এটা রাখলাম। দেন আমাদের ভয়েসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে রান করলাম। দেন আমাকে কিছুক্ষণের মধ্যে আমাকে সুন্দর একটা ভয়েস ওভার তারা তৈরি করে দেবে। দেন এই ভয়েস ওভারটা তৈরি হয়ে গেলে আমরা এই ভিডিওর জন্য আমরা এই ভয়েস ওভারটা দিয়ে সুন্দর করে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবো এবং এটার ফাইনাল আউটলুকটা দেখব। তো এখানে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো মাত্র 40 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও দেখান, এখানে যদি আমরা 1 মিনিটের বা আমাদের যদি 4-5 মিনিটের একটা ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে তো আমাদের অনেকটা টাইম লাগবে। তো ভাই আমি আপনাদের বলবো যে ফ্রিতে আপনারা ভিডিও বানাবেন, তো সেক্ষেত্রে যদি আপনারা টাইমটা ইনভেস্ট না করেন তাহলে তো আপনারা এরকম আউটপুট পাবেন না কখনো, তাই না? তো আপনারা যদি ভালো আউটপুট পেতে চান তাহলে তো অবশ্যই আপনাদেরকে একটু টাইম দিতে হবে, তাহলে আপনারা সুন্দর একটা প্রিমিয়াম লেভেলের কাজ করে ফেলতে পারবেন। তাহলে আমরা দেখি আমাদের ভিডিওটা। In a bright and colorful prehistoric jungle lived তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটার যে ভয়েস ওভার আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিয়ে আমরা এটা ক্যাপকাটে নিয়ে আসবো, সুন্দর করে ক্যাপকাটে আনবো, আনার পরে ইনপুট করবো। এই যে আমাদের ডাউনলোডের যে এইটা সেটা আসছে, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু কেটে দিব, বাকিটুকু অংশ কেটে দিয়ে আমরা সুন্দর করে এখন যদি আপনাদের এটা ফাইনাল আউটলুকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে, রান করে দিই আপনাদেরকে। In a bright and colorful prehistoric jungle lived a curious little green T-Rex named Rexy. One morning, while exploring with his friends Luna, Spike, Mello, and Toto, Rexy discovered a shiny golden stone glowing under a leaf. Excited, the friends followed the path it seemed to point toward until they reached a huge fallen tree blocking their way. Rexy tried to move it alone, pushing with all his strength, but it didn't budge. Luna smiled and said, "You don't have to do everything by yourself." So the friends তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতেই পারলেন যে কী লেভেলের একটা কোয়ালিটিফুল ভিডিও হয়েছে। আপনারা যদি চান যে এখানে আমি কিছু সাবটাইটেল অ্যাড করে দিব আপনারা সেটাও পারেন। এখান থেকে যে ক্যাপশনে যাবেন, অটো ক্যাপশনে যে এখান থেকে আপনারা এখান থেকে অটো ক্যাপশন থেকে ক্যাপশনটা অ্যাড করে দিবেন, তাহলে হয়তো ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে যদি আপনারা চান আপনাদের ব্যাপার এটা। বাট এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। যেমন আমি এখানে আবার একটু দেখাই আপনাদের, এই যে এখানে যদি আমি এটাকে সাবটাইটেল অ্যাড করে দিচ্ছি, ওকে, আমাদের এই সাবটাইটেলটা অ্যাড করে দিয়ে আমরা এখানে এটাকে চাইলে এখান থেকে ক্যাপশন অ্যানিমেশন থেকে ক্যাপশনে আসবো, ক্যাপশন থেকে আমাদের যে ক্যাপশনটা ভালো লাগে আমরা এটা দিয়ে দিব। ফ্রিতে যে ক্যাপশন আছে আমরা এটাকে অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করে ফেলি আমরা, যেমন এটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম। এই হচ্ছে আমার টোটাল ভিডিওর আউটপুটটা। এই ভিডিওটা আমি চাইলে আমাদের যে কোনো ইউএসএ অডিয়েন্সের জন্য কাজ করতে পারবো, যে কোনো ইউএসএ অডিয়েন্সের ভিডিওর জন্য আমরা আপলোড করতে পারবো। এটা কিন্তু সিম্পলভাবে করা যাচ্ছে, আর আমি কিন্তু মাত্র অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানিয়ে ফেললাম। আপনারা যদি এই ভিডিওর পিছনে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন তাহলে আপনারা এখান থেকে 10 মিনিট 20 মিনিটের ভিডিও কিন্তু আউটপুট আনতে পারবেন, তাও আবার ক্যারেক্টার মিল রেখে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করতে হয়। যেমন আমার পুরো ভিডিওতে কিন্তু এই সেম ক্যারেক্টারটা সব জায়গায় আসছিল। তো আপনারা সেমভাবে কাজগুলো করবেন। যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং সেখানে গ্রুপের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন। সেখানে আমি আপনাদের সাথে সুন্দরভাবে সব বিষয় নিয়ে ডিসকাস করব এবং যেটা প্রবলেম হয় সেটা নিয়ে সলিউশন দেওয়ার ট্রাই করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষ হতে পারেন। ধন্যবাদ সবাইকে।